নমস্কার বন্ধুরা, সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের অপূর্ব স্বাদের একটি রেসিপি। গ্রাইন্ডিং জারের মধ্যে ডিম, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় সেটা আপনারা ভাবতেও পারবেন না। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি নিয়েছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, নিয়েছি অল্প একটু ধনেপাতা, 5টা ডিম। ডিমের পরিমাণটা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। প্রথমে আমি পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নেব। দেখুন পেঁয়াজগুলো আমার সবগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার এখান থেকে 2টা পেঁয়াজ আমি একটু মোটা মোটা করে কেটে নেব। দেখুন পেঁয়াজগুলোকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিয়ে সাইডে রেখে দেব। এবার আরেকটা যে পেঁয়াজ আছে সেটাকে একদম পাতলা করে কুচিয়ে নিতে হবে। এটা কিন্তু গ্রেভির জন্য লাগবে। দেখুন এই পেঁয়াজটাকে আমি একদম পাতলা করে কেটে নিয়েছি। এবার এটাকেও তুলে নিয়ে সাইডে রেখে দেব। ধনেপাতাটাকেও এবার একটু বড় বড় করে কেটে নেব। দেখুন ধনেপাতাটাকে আমি বড় বড় করে কেটে নিয়েছি, এটাকেও নিয়ে সাইডে রেখে দেব। এখানে দেখুন আমি 2টা ছোট সাইজের টমেটো নিয়েছি। টমেটোগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নেব। দেখুন টমেটোগুলোকে আমি বড় বড় করে কেটে নিয়েছি, এগুলোকেও তুলে নিয়ে সাইডে রেখে দেব। এবার আমি একটা গ্রাইন্ডিং জার নিয়েছি, ডিমগুলো ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। এই ডিমের রেসিপিটা এত সুন্দর লাগে খেতে যে ভাত বা রুটির সাথে বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খুবই পছন্দ করবে। দেখুন সবগুলো ডিম আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা কুচি। মোটা করে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এবার এটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে যেন এর মধ্যে কোনো রকম মোটা দানা না রয়ে যায়। দেখুন ডিমটাকে আমি খুব ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। এবার এটাকে অন্য একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর ডিমটাকে দেখুন ঠিক এরকমভাবে কিন্তু গ্রাইন্ড করে নিতে হবে যেন এর মধ্যে কোনো রকমের কোনো মোটা দানা না রয়ে যায়। এবার আমি ডিমটা ভাপিয়ে নেব, তার জন্য অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। তেলটাকে খুব ভালো করে এই পাত্রটার মধ্যে ব্রাশ করে নেব যাতে ডিমটা ভাপানোর সময় ডিমটার মধ্যে লেগে না যায়। এইভাবে তেল ব্রাশ করে নিলে ডিমটা কিন্তু এর মধ্যে খুব বেশি লেগে যাবে না। দেখুন তেলটাকে আমি খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা ডিম। এবার এটাকে ভাপিয়ে নেব। ডিমটাকে ভাপানোর জন্য আগে থেকে আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছিলাম আর জলটা দেখুন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার ফেটিয়ে রাখা ডিমটাকে এর মধ্যে দিয়ে দেব। এবার ওপর থেকে ঢাকা দিয়ে 15 মিনিট মতো হাই ফ্লেমে এটাকে খুব ভালো করে ভাপিয়ে নিতে হবে যাতে ডিমটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এবার একটা মশলা তৈরি করে নেব, তার জন্য অন্য একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে মোটা করে কেটে রাখা বাকি পেঁয়াজটা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার এটাকে খুব ভালো করে বেটে নিতে হবে। দেখুন মশলাটা আমি খুব ভালো করে বেটে নিয়েছি। এবার এটাকে একটা অন্য বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এটাকে এখন সাইডে রেখে দেব। এদিকে 15 মিনিট মতো হয়ে গেছে, ডিমটা এবার সেদ্ধ হয়েছে কিনা চেক করে নেব। তার জন্য একটা টুথপিক নিয়েছি। ডিম যদি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু টুথপিকটা একদম পরিষ্কার আসবে। দেখুন টুথপিকটা কিন্তু একদম পরিষ্কার এসেছে। এবার এটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। ডিমটাকে আমি নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে ডিমোল্ড করে নেব। তার জন্য একটা চাকুর সাহায্যে খুব ভালো করে চারিদিকটাকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ডিমটা ভেঙে যেতে পারে। এবার একটা স্প্যাচুলা বা যে কোনো খুন্তির সাহায্যে ডিমটাকে খুব ভালো করে এখান থেকে তুলে নিয়ে ডিমোল্ড করে নিতে হবে। খুন্তির সাহায্যে ডিমটাকে আমি খুব ভালো করে দেখুন ডিমোল্ড করে নিয়েছি। এবার এটাকে আমি একটা পাটার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এটাকে ছোট ছোট করে কেটে নেব। তার জন্য প্রথমে আমি দেখুন লম্বে কেটে নিচ্ছি। এবার এটাকে চৌকো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এবং সাইজে কেটে নিতে পারেন। দেখুন ডিমটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর ডিমটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই ডিমটা কিন্তু এমনি এমনিও খেতে খুব সুন্দর লাগে। এবার এটাকে হালকা করে ভেজে নেব। ডিমগুলোকে ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি কেটে রাখা ডিমগুলো। এবার এগুলোকে হাই ফ্লেমে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে।
আপনারা চাইলে এটাকে ভাপানো অবস্থায় কিন্তু কারিটা বানিয়ে নিতে পারেন, তবে এভাবে একটু ভেজে নিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং রেসিপিটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন ডিমগুলোকে আমি উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে নামিয়ে নেব। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সরষের তেল। এবার আমি গ্রেভিটা বানিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলায় 3টা লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর 2টা ছোটো এলাচ। এলাচগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি। এবার এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। গরম মশলাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হাই ফ্লেমে ঘন ঘন নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলোকে আমি ঘন ঘন নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিয়েছি। চুলার আঁচটা আমি এখন একদম লোয়ে করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে লো টু মিডিয়াম আঁচে খুব ভালো করে 2 মিনিট মতো কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা খুব সুন্দর করে চলে যায়। আর প্লিজ বন্ধুরা আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কিন্তু দেখবেন। আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়ে দেখি, আর আমার ভিডিওতে কিন্তু কমেন্টের থেকে লাইকের পরিমাণটা অনেকটাই কম হয়, তাই প্লিজ একটি লাইক দিয়ে কিন্তু ভিডিওটি কন্টিনিউ করবেন। দেখুন আদা রসুনটাকে আমি খুব ভালো করে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি, আর আদা রসুন থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দিয়ে দিচ্ছি অল্প ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন, আর চুলা আঁচটা কিন্তু অবশ্যই লোয়ে রাখবেন। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ টমেটো। এবার এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম হাই ফ্লেমে খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে দেখুন খুব সুন্দর করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। জলের পরিমাণটা এখানে আপনারা যতটা ঝোল রাখতে চান সেই হিসাবেই কিন্তু দেবেন। এখানে কিন্তু আমি খুব বেশি ঝোল রাখবো না, একদম মাখো মাখো করবো, সেই জন্য কিন্তু জলের পরিমাণটা কমই দিয়েছি। এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এটাকে খুব ভালো করে ফুটতে দেব। দেখুন ঝোলটা কিন্তু খুব সুন্দর করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। খুব ভালো করে এগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা ডিমের মধ্যে গ্রেভির ফ্লেভারটা খুব সুন্দর করে ঢুকে যায়। এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 2 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে ডিমগুলো খুব সুন্দর করে সফট হয়ে যায়। 2 মিনিট হয়ে গেছে, আর দেখুন গ্রেভিটা কতটা লোভনীয় লাগছে দেখতে। খেতে কিন্তু দারুণ লাগে, আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। আর দেখুন ডিমগুলো কিন্তু খুব সুন্দর করে সফট হয়ে গেছে। চুলা আঁচটা আমি এখন একদম লোয়ে করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু ধনেপাতা কুচি। এবার এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে ধনেপাতার ফ্লেভারটা খুব সুন্দর করে গ্রেভির মধ্যে এসে যায়। দেখুন এটাকে আমি আরও 1 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর ডিম কারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এইভাবে ডিমের কারি বানালে খেতে কিন্তু অসাধারণ লাগে। দুপুরে গরম ভাত বা রুটির সাথে কিন্তু খেতে অপূর্ব লাগে। আর এই ডিমগুলো খেতে এতটাই টেস্টি এবং সফট হয় যে বাচ্চারা কিন্তু এগুলোকে এমনি এমনি খেয়ে নেবে। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আমার রেসিপিটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।